যেই বান্দা একটি গুনাহ বারবার করবে, যদি কোনো বান্দা একটি গুনাহ করে, এমন একটি গুনাহ রয়েছে রে বাবা, যেই গুনাহ যদি তুমি করো তোমার সংসারের মধ্যে কখনো শান্তি হবে না, তোমার সংসারের মধ্যে অভাব লেগেই থাকবে। সেই গুনাহটি হলো, ও বান্দা তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, ওরে বান্দা তুমি শুনে রাখো, তাহলে তোমার সংসারে কখনো শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করবা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওরে বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলো, ওই বান্দার জন্য আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনা নিব। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ ওই বান্দাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে ফালায়া দিব। ওরে আল্লাহর বান্দার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর কত নিয়ামত তুমি কি জানো? আমার নিয়ামত লেখার জন্য দুনিয়ার মধ্যে যত গাছ রয়েছে সব গাছগুলিকে যদি কলম বানানো হয়, আর যত সমুদ্র রয়েছে সব সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, তারপরে আমি আল্লাহর নিয়ামত লিখিয়া কখনো শেষ করা যাবে না। ওরে বান্দা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। ওরে বান্দা আল্লাহর নিয়ামত কখনো গণনা করিয়া শেষ করা যাবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য যাইতেছেন, তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য যাইতেছেন। ওরে বান্দা রাস্তার মধ্যে একজন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ রাস্তার মধ্যে চলে আসলো। এসে পয়গম্বর মূসা নবীকে বলেন, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ তাআলার কি এমন আমল রয়েছে যে আমল করার কারণে আল্লাহ তাআলা ধনী বানায় দিবে? এমন কি কোনো আমল আছে নাকি যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে ধনী বানায় দিবে? এইবার মূসা আলাইহিস সালাম এই গরিব ব্যক্তিকে বললেন, ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছ থেকে শুনবো, এমন কি কোনো আমল আছে নাকি যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায়া দিবে? এইবার এই গরিব ব্যক্তিটা বলতেছে, মূসা নবী আমি অনেক গরিব মানুষ, আমি অনেক অভাবের মধ্যে থাকি, আল্লাহকে একটু বলবেন আল্লাহ কোনো আমল আছে নাকি যে আমল করলে আমি অনেক ধনী হয়ে যাব? মূসা নবী বলতেছেন, ঠিক আছে তোমার কথা আমি শুনবো। এইবার মূসা নবী সামনের দিকে চলা শুরু করলেন। চলতে চলতে এইবার মূসা আলাইহিস সালামের সঙ্গে একজন ধনী ব্যক্তির মুলাকাত হয়ে গেল। এইবার ধনী ব্যক্তিটা মূসা নবীকে বলতেছেন, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকার মালিক বানায় দিয়েছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনবেন, আমার টাকা ধন সম্পদ কমে যাবে এমন কি কোনো আমল আছে নাকি যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমার ধন সম্পদ কমায়া দিবে? মূসা নবী বললেন, ঠিক আছে তোমার কথা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। মূসা আলাইহিস সালাম এইবার তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি রাস্তার মধ্যে দুইজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল, একজন হলো খুবই গরিব আর দুই নাম্বার ব্যক্তি হলো অনেক ধনী। গরিব ব্যক্তিটা আপনার কাছ থেকে শুনতে চাইছে এমন কি কোনো আমল আছে যে আমল করার কারণে আপনি তাকে অনেক সম্পদের মালিক বানায় দিবেন? আর ধনী ব্যক্তিটা আমার কাছ থেকে শুনতে চাইছে এমন কি কোনো আমল আছে নাকি যে আমল করার কারণে
আপনি ওই বান্দার ধন সম্পদ কমায়া দিবেন। এইবার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর মুসা নবী, ওই দুই ব্যক্তিকে তুমি ভালোভাবে জবাব দিয়া দাও। ওই গরিব ব্যক্তিকে বলো সে যেন আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে। তাহলে আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করে, আমি আল্লাহ ওই গরিব ব্যক্তিকে আমি আল্লাহ ধনী বানায়া দিব। এইবার ও মুসা আলাইহিস সালাম, ওই ধনী ব্যক্তিকে তুমি বলবা সে যদি তার সম্পদ যদি কমাইতে চায়, তাহলে সে যেন শুকরিয়া না করে এবং সে যেন যাকাত আদায় না করে। এই দুইটা গুনাহ যদি ওই বান্দা যদি করে, তাহলে আমি আল্লাহ তার সম্পদ আমি আল্লাহ কমায়া দিব। মুসা আলাইহিস সালাম এইবার সর্বপ্রথম গরিব ব্যক্তির কাছে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার সম্পদ যদি তুমি বাড়াইতে চাও, তাহলে তুমি সর্বদা শুকরিয়া আদায় তুমি করবা, তাহলে আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দিবে। এই গরিব ব্যক্তিটা এবার বলতেছে, ও মুসা নবী, আল্লাহ তো আমাকে কিচ্ছুই দেয় নাই, আল্লাহ তো আমাকে কিচ্ছুই দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, তাহলে আমি আবার কিসের শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আমি আবার কিভাবে আদায় করব? এইবার আল্লাহ তাআলা এইবার ওই গরিব ব্যক্তির উপর রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবীকে এইবার জানায়া দিলেন, ও মুসা, ওই ব্যক্তিকে বলো আল্লাহ কি ওই বান্দাকে আমি আল্লাহ কি ওই বান্দাকে দুইটা হাত দেই নাই, আমি আল্লাহ কি ওই বান্দাকে দুইটা পা দেই নাই, আমি আল্লাহ কি ওই বান্দাকে তার বোঝার জন্য ব্রেন বুদ্ধি দেই নাই, এটাই তো আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। ওই গরিব ব্যক্তিটা যদি আমি আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই গরিব ব্যক্তিকে ধনী বানায়া দিব। কিন্তু ওই গরিব ব্যক্তিটা তো আমি আল্লাহর নাফরমানি করতেছে, শুকরিয়া আদায় করা তো দূরের কথা, বরং আমি আল্লাহর দুর্নাম করতেছে। ওরে নবীর উম্মতের দল, ওই গরিব ব্যক্তির আল্লাহ তাআলা আরো গরিব ওই ব্যক্তিকে বানায়া দিল। ওরে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা আলাইহিস সালাম, যেই বান্দা ওই গরিব ব্যক্তি যে আমি আল্লাহর না শুকরিয়া আদায় করেছে, এর জন্য আমি আল্লাহ আরো তাকে গরিব বানায়া দিলাম। এইবার ধনী ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম এসে বললেন, আপনি যদি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ আপনাকে আপনার ধন সম্পদ কমায়া দিবে। এই ধনী ব্যক্তি বলে, ও পয়গম্বর মুসা নবী, আমি তো আল্লাহর শুকরিয়া অবশ্যই সর্বদা আদায় করব। আমার টাকা থাক, পয়সা থাক আর না থাক, আমি আল্লাহর শুকরিয়া আদায় কখনো ছাড়বো না। ওরে নবীর উম্মতের দল, পরবর্তীতে আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির আরো টাকা পয়সা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। এজন্য বাবা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো। যেই বান্দা শুকরিয়া আদায় করবে না, ওই বান্দার থেকে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিবে এবং আল্লাহ তাআলা তার সংসারের মধ্যে অভাব দিয়া দিবে। এজন্য বাবা সাবধান, যা আল্লাহ তোমাকে দিয়েছে এটা পাওয়ার পরেই তুমি শুকরিয়া আদায় করো। এই নিয়ামত দেখিয়াই তুমি শুকরিয়া আদায় করো। যত বেশি শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলা তত বেশি নিয়ামত তোমার বাড়ায়া দিবে।